দুনিয়াতে আমি নিজে গভর্নমেন্ট হইয়া যদি আমি সিএনজি চালাইয়া ভাত খেতে পারি, তাইলে আমাদের দায়িত্ব আপনি পালন করতে আইয়া বিলাসভবন বাড়ি বানাইতে যান কেন? আপনি কি এটি লগে লইয়া যাইবেন গিয়া? তাইলে লগে নেওয়ার কোনো সিস্টেম, কোনো রাস্তা আছে? আইসেন খালি, যাবেন খালি। আইসেন আল্লাহ পাকের দায়িত্ব নিয়ম কারণ পালাইতে, আল্লাহ আপনাকে দিয়া একজন রাষ্ট্র পরিচালনা করে। আপনি আল্লাহকে বিশ্বাস করলে, আমার নবীকে বিশ্বাস করলে আপনি সঠিক রাস্তা চাইতে হইবে। আপনি চিন্তা করতে হবে দুইটা জিনিস চিন্তা করতে হবে। একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি দুনিয়াতে কি করতে আছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে আছে। এবং আমি যে দুনিয়ার তনে যা কিছু রাজভবন তৈরি করি বা বিলাসভবন বাড়ি তৈরি করি, এটি কিন্তু আমি দুনিয়ার তনে যখন আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে, তখন কিন্তু আমি কিছুই নিতে পারবো না। কেননা আমি দুনোটা খালি হাতে যাব গিয়া। আল্লাহ পাকের যা কিছু আছে সব আল্লাহ পাকে আমার কাছে রাখবে। কোনো মানুষ, কোনো বাপ মা মরে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া গেছে, কোনো ছেলে বলছিনি বেলে 10টা টাকা আমার বাবাকে দেই, কবরের ভিতরে গিয়ে আমার বাবা চা খাবে? কখনো দিছে? কেউ দেয় না, দেওয়ার কোনো সিস্টেম নাই। তবে আপনি চিন্তা করছেন, আসছেন ক্ষণিকের জন্য মুসাফির হিসাবে এই দুনিয়াতে। এই মুসাফির হিসাবে আইসা আপনি কি করতে আছেন? নানান ধর্মের কাহিনী করে অন্যায় কাজে পড়তনা করে আপনি দুনিয়াদারি চলে যাইতে আছেন। আমি মনে করি যে সাধারণ মানুষ হিসাবে আমি এই দেশে আসছি, কর্ম করছি, ভাত খাইছি, এতটুকুই শেষ। এই দেশে আমি যে রাজপ্রাসাদ তৈরি করবো, আমার জন্য এটা না। বলে কি লেগে আমি যাইতে সময় কোনো 10টা টাকা আমি লগ করে নিমু না। যদি নেওয়ার সিস্টেম থাকতো বা চিরস্থায়ের জন্য থাকার সিস্টেম থাকতো, তাহলে আমি বিলাসভবন বাড়ি করতে আমার লাভ হইতো। কিন্তু আমার তো থাকারও সিস্টেম নাই, আর বিলাসভবন বাড়ি করারও কোনো দরকার নাই। তাইলে আমি দুনিয়াতে চিন্তা করতে হইব যে আমি দুনিয়াতে আসছি, যা কিছু করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, এবং আমার এই দুনিয়াতে কোনো জিনিস আপন নাই, এবং যা কিছু আছে দুনিয়াতে খালি আপন হয়েছে আল্লাহ রাসূল। বাংলাদেশটার মধ্যে একটা কথাই বুঝি, যদি এই দেশের জনগণ চিন্তা করে যে এই দেশকে ভালোবাসে, এই দেশের একটা আইনকে আমি সম্মান দিয়ে চলবো, তাহলে সবাই যদি ইজ্জত দেয় বলে এই গভর্নমেন্ট একটা আইন, এটা কি গভর্নমেন্ট আইন না? সবাই তো জানে এটা গভর্নমেন্ট দেশ। এই গভর্নমেন্ট দেশটাকে যে গভর্নমেন্ট যে আইনটা যখন যেভাবে ডিক্লেয়ার দেয়, এইভাবে যদি আমরা সবাই যদি মাইন্না চলি, তা আশা করি এই দেশটা সামনের দিকে আগাইতে বেশি দিন লাগবে না। আচ্ছা কাকা, দেশ যেভাবে চলছে বিগত 10 মাস ধরে আপনি কতটুকু সন্তুষ্ট? কতটুকু সন্তুষ্ট? যে রাষ্ট্র কেউ চায় না যে আমার সংসারটা, আপনি কি আপনার সংসার কাজগুলো আছে? সংসার আছে, ছেলে মেয়ে আছে, কয়জন? ধরেন 2 জন, আপনারা স্বামী স্ত্রী 2 জন, বা পিতা বাপ থাকলে আরো 2 জন, তাইলে আপনি কয় সদস্যর একজন সংসারী? এই সংসারে কিন্তু আপনার রাষ্ট্র একজন প্রেসিডেন্ট না? এখন আপনি সংসারের রাষ্ট্র প্রেসিডেন্ট 6 সদস্যর রাষ্ট্রটাকে আপনি নিজে কন্ট্রোল দিতে পারেন না, তাইলে একটা প্রেসিডেন্টে কিভাবে 17 কোটি মানুষের মন জয় করবে? ভাত খাইতে গেলে যেরকম ভাত ব্যক্তি খাইতে পারেন না, 2-4টা ডাইনামামে যায়, রাষ্ট্রও মানে ডাইনামামে 2 উশৃঙ্খল কিছু মানুষ আছে। তো সবাইটি নিয়ে যদি আমরা সবসময় উশৃঙ্খল করি, তাইলে আমার দেশকে আমি অবহেলা করলাম, হ্যাঁ আমার দেশকে আমি ভালোবাসলাম না। আর যদি আমি চিন্তা করতে হবে যে যেখানে বাসমুরা 5টা থাকলে 5 রকম হয়, কিন্তু সব একরকম হয় না। আর সব যদি একরকম হিসাব করে চলতে পারি, তাহলে দেশ কিন্তু সামনের দিকে আরো আগুয়ে যায়। আগামী ফেব্রুয়ারি বা এপ্রিলের ভিতরে নির্বাচন হবে, এই নির্বাচনে আপনি কোন রাজনৈতিক দল? এখন আপনি যে বললেন ডক্টর ইউনূস সাহেব উনি আগামীতে নির্বাচন দিবে, সমন্বয়কে বলতে আছে এই দেশ শান্তি শৃঙ্খলা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন দেওয়া যাবে না, এবং বিএনপি বলতে আছে এই দেশে নির্বাচন হইতে হবে। এখন আপনি দেখেন, তারা যদি সব একত্রিত বৈশা যদি যারা নিজেরা সমাধান না দিতে পারে, তো কেউ এই দেশকে সমাধান দিতে পারবে না। তবে দেশকে যদি ভালোবাসে, সকল রাজনীতিক একত্রিত হইয়া বৈশা এককভাবে যদি দেশটাকে আগুয়ে নিতে পারে যে আমরা দেশের জন্য খাটবো, আমরা নিজের স্বার্থকের জন্য খাটবো না এবং ক্ষমতার জন্য আমরা খাটবো না। এখন আমি যা দেখতে আছি দুনিয়াতে যারা রাজনীতি করে, তারা বেশিরভাগই ক্ষমতা যাবে, আমাকে সালাম আলকি দিবে, 10 জনে আমাকে মন্ত্রী হিসাবে, আমাকে আমার পিছে 50টা পোলাপান আটবে, আমি একজন পাওয়ারফুল মানুষ হব, এই হিসাব করে এখন রাজনীতি চলছে। এবং যে যারে মাইরা যে যাবে চলতে আছে এইভাবে। পাড়াপুতার ঘষায় গরিব মরিচের দফা শেষ,
রাজনীতিকের ঘষা সাধারণ পাবলিক আমরা শেষ। এই দেশে কোনো রাজনীতি গেলে আর দেশ শান্তি হইব না যদি আমরা জনগণই শান্তি না পারি। এই দেশ শান্তি আনতে হইলে সাধারণ মানুষের শান্তি করতে হবে, মানতে হবে, গভর্নমেন্ট সরকারের আইনটা মানতে হবে। আমি একটা রাস্তা দিয়ে চলি, দেখেন কয়টা মানুষে এই যে সরকারি এই যে গাড়ি চালানোর একটা নিয়ম করা আইন আছে, কয়টা ড্রাইভারে ঠিক মতন নিয়ম করা আইনটা মানে। একটা পাবলিক এই দেশের রাস্তা দিয়ে চলার একটা নিয়ম করা আইন আছে, দেখেন তো কয়টা পাবলিক রাস্তার ফুটপাতের উপরে দিয়ে হাঁটে, সবই তো রাস্তা ব্যাগই তো আমরা নিজেই তো আইন ভঙ্গ করে চলাফেরা করি, তা দেশ শান্তি আনবো কেমনে আপনি বলেন।